আবু বক্করের সাথে ইসলামের উঠেছে। পথে। হায় আল্লাহ, আমার তো মনে হচ্ছে তোমার হাম উঠেছে। এ কি সর্বনাশ হয়ে গেল আল্লাহ! কি বলছো মা? হাম উঠে তো কত বাচ্চা মারা যাচ্ছে। আমিও কি মারা যাব মা? ভাইয়া, ভাইয়া দাঁড়াও, ভাইয়া আসিফ ভাইয়া দাঁড়াও। ভাই, তোমাকে মনে হয় কেউ পেছন থেকে ডাকছে। আমাকে কেন ডাকবে? কি বলছো ভাই? ভাইয়া একটু দাঁড়াও, ভাইয়া দাঁড়াও। ভাই তাড়াতাড়ি চলো, এটা মনে হয় কোনো পাগল হবে। দেখো দেখতে কেমন কালো কুচকুচে। কি বলো, কালো হলেই কি কেউ পাগল হয় নাকি? দাঁড়াও দেখি কি বলে মেয়েটা। আসসালামু আলাইকুম ভাইয়া, এই নাও তোমার টিফিন। বাসা থেকে টিফিন আনতে ভুলে গিয়েছিলে। না মানে, তুই কে? কিসের টিফিন? কে পাঠিয়েছে? মা পাঠিয়েছেন। তুমি আমাকে চিনতে পারছো না ভাইয়া? আমি তোমার ছোট বোন। একটু আগেই তো বাসা থেকে আসলে, এখনই ভুলে গেছো আমাকে? ভাই, তোমার যে একটা ছোট বোন আছে সেটা তো বলনি কখনো আগে। কে আমার বোন? কি বলছো? কালো কুটকুটে ভূত নাকি আমার বোন? ও আমাদের বাসার কাজের মেয়ে। বাবা মা নেই, এতিম ছিল, রাস্তায় পড়েছিল, আমার বাবা নিয়ে এসে আমাদের বাসায় কাজ দিয়েছে। কি বলছো ভাইয়া? আমি তোমার মায়ের পেটের আপন বোন। আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমি আমাকে বোন হিসেবে স্বীকার করলে না ভাইয়া? এটা তুমি পারলে? এই যা যা, ভাগ ভাগ, দেখ আবার দে। কাজের মেয়ের আবার বোন হওয়ার শখ। কালো ভূত একটা, ভাগ বলছি। তুমি ওই পিচ্চি মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করলে কেন ভাই? আরে ভাই, কত বড় সাহস! আমাকে ভাইয়া বলে। কাজের মেয়ের সাহস দেখেছো? কালো ভূত একটা আমার বোন হওয়ার শখ হয়েছে। মা, মা কোথায় গেলে? আমি স্কুল থেকে এসেছি। আসসালামু আলাইকুম। এসেছো ভাইয়া? এই নাও, তোমার জন্য লেবু শরবত বানিয়ে রেখেছি। তোর হাতে শরবত আমি খাবো? কালো ভূত একটা! তোকে দেখেই কেমন ঘৃণা হয়। ওই শরবত খেলে আমার বমি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ছি বাবা, এটা কি বলছো? ও তো তোমার বোন হয়। ভাইয়ের জন্য কত যত্ন করে শরবত বানিয়ে রেখেছে, আর ওকে তুমি এভাবে বলছো বাবা? ও আজ আমাকে অনেক অপমান করেছে মা। আমার বন্ধু আবু বকরের সামনে আমাকে আজ ভাইয়া বলে ডেকেছে। আমি অনেক লজ্জা পেয়েছি। ও তো তোমার বোন, ভাইয়াই তো বলে ডাকবে, এতে অপমান হওয়ার কি আছে? আর তুমি নাকি তোমার বোনকে তোমার বন্ধুর সামনে কাজের মেয়ে বলেছো। তো কি বলবো? আমার একটা এমন কালো কুচকুচে বোন আছে, সেটা কি আমি সবাইকে বলবো নাকি? ওকে আমার ঘৃণা লাগে। ছি বাবা, তোমার বোনের এমন গায়ের রং তো আল্লাহর দান। গায়ের রঙে নয়, শুধু তাকওয়া বিচারেই মানুষের শ্রেষ্ঠত্ব বাবা। একজন প্রকৃত মুসলিম কখনো কাউকে গায়ের রং দিয়ে বিচার করে না। তুমি আমাকে খাবার দাও মা, আমি ওই বিচ্ছিরি কালো হাতের কিচ্ছু খাবো না। আসিফ, বাবা আসিফ, স্কুলে যেতে হবে তো, ঘুম থেকে উঠে পড়ো বাবা। মা, আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, গা জ্বরে পুড়ে যাচ্ছে মা। কি বলছো? তোমার মুখে ওগুলো কি উঠেছে? হায় আল্লাহ, আমার তো মনে হচ্ছে তোমার হাম উঠেছে। এ কি সর্বনাশ হয়ে গেল আল্লাহ! কি বলছো মা? হাম উঠে তো কত বাচ্চা মারা যাচ্ছে। আমিও কি মারা যাব মা? এমন কথা বলো না বাবা। আমি এক্ষুনি তোমার বাবাকে ফোন করে দিচ্ছি, ওষুধ নিয়ে আসতে বলছি। তুমি চিন্তা করো না বাবা। আসিফ ভাই, আসিফ বাসায় আছো ভাই? আসসালামু আলাইকুম ভাই। তোমার হাত মুখে লাল লাল ওগুলা কি উঠেছে? ভাই, গত রাত থেকে আমার প্রচন্ড জ্বর, আর সারা শরীরে অনেক হাম উঠেছে ভাই। ওরে বাপরে বাপ, হাম! ভেবেছিলাম তোমার সাথে স্কুলে যাব, এখন পালাতে হবে তোমার থেকে। থাকো ভাই, আমি মরতে পারবো না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। খেলতে যাবে না ভাই? আজ মাঠে ফুটবল খেলা হবে। ঠিক আছে, চলো যাই। তোমার গায়ে লাল লাল ওগুলো কি হয়েছে ভাই? আমার হাম হয়েছে ভাই। ওরে বাবা গো, তাহলে তো তোমার সাথে খেলা যাবে না ভাই। আমি এত অল্প বয়সে মরতে চাই না। হায় আল্লাহ, হে কেমন অসুখ দিলে আল্লাহ! কেউ আমার কাছে আসতে চায় না, সবাই আমাকে দেখে পালিয়ে যায় আল্লাহ। তুমি আমাকে সাহায্য করো আল্লাহ। তুমি কষ্ট পেও না ভাইয়া, চলো তুমি আর আমি খেলা করি, অন্য কারো সাথে খেলতে হবে না। তোর মরার ভয় নেই? আমাকে দেখে সবাই পালাচ্ছে, আর তুই আমার সাথে খেলতে চাচ্ছিস? আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া, তোমার মন খারাপ হলে আমার অনেক কষ্ট হয়। যা যা এখান থেকে, যা যা বলছি।
একদম আমার সামনে আসবি না। ভাইয়া ভাইয়া এই নাও, তোমার জন্য লেবুর শরবত বানিয়ে এনেছি। এই সময় বেশি বেশি শরবত খেলে ভালো লাগবে। খবরদার, একদম আমার ঘরে আসবি না। ভাইয়া তুমি দয়া করে আমাকে আর ঘৃণা করো না। তুমি সুস্থ হয়ে গেলে আর আসবো না তোমার ঘরে ভাইয়া। তোকে আর আমি ঘৃণা করছি না বোন। তুই জানিস না আমার হাম হয়েছে? হাম ছোঁয়াচে রোগ, তুইও আক্রান্ত হয়ে যাবি বোন। কি বলছো ভাইয়া? আমার ভাইয়া এত অসুস্থ আর আমি ভাইয়ার সেবা করব না? সেটা কখনো হবে না। আমি 100 বার তোমার ঘরে আসবো। আমি বাঁচবো কিনা জানি না। তুইও যদি হামে আক্রান্ত হয়ে যাস তাহলে বাবা মা অনেক কষ্ট পাবেন। আমার থেকে দূরে দূরে থাকবি সব সময়। সেটা আমি কখনো করব না। আমি আমার ভাইয়াকে অনেক ভালোবাসি। তোকে আমি কত ঘৃণা করেছি বোন, আর আজ তুই আমাকে এভাবে সেবা করছিস? তোর রাগ নেই আমার উপরে? তুমি তো আমার ভাইয়া, ভাইয়ার উপরে কখনো কোনো বোনের রাগ থাকে বলো? এই নাও, এত কথা বাদ দিয়ে আগে শরবত খেয়ে নাও তো দেখি। আমি তোমার খাবার নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আসিফ ভাইয়া আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন, এই নিন ভাইয়া। বন্ধু আবু বকর, কেমন আছো? আমি অনেক অসুস্থ, হামে আক্রান্ত হয়েছি। কত শিশু হামে মারা যাচ্ছে। আমার পরিণতি কি হবে আমি জানি না ভাই। আমার বোনের কাছে চিঠি লিখে পাঠাচ্ছি। ওই দিন আমি মিথ্যা বলেছিলাম। ওই কালো মেয়েটাই আমার বোন, আমার আপন মায়ের পেটের বোন। আমার বোন অনেক কালো, তাই আমি অন্যের কাছে ওর পরিচয় দিতাম না। অনেক ঘৃণা করতাম আমার বোনকে। কিন্তু আমার এই মহামারী হাম হওয়ার পর বুঝতে পারছি সাদা আর কালো শুধু বাহিরের রং। সবাই যখন ভয়ে আমার কাছে আসে না, তখন আমার সেই কালো বোন নিজের জীবন বাজি রেখে রাত দিন আমার সেবা করছে, আমাকে সুস্থ করার চেষ্টা করছে। যদি সম্ভব হয় আমাকে দেখতে এসো একবার। আর হাম রোগ দেখে ভয় পেলে আসার দরকার নেই। দোয়া করবে আমার জন্য। ইতি, তোমার বন্ধু আসিফ। চলো বোন, তোমাদের বাসায় চলো। তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তুমি আমাকে দেখতে এসেছো। হামের ভয় করোনি। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া প্রিয় নবীর একটি আদর্শ ভাই। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম তার কোনো অসুস্থ ভাইকে দেখার জন্য পথ চলে, তাহলে যতক্ষণ সে পথে চলবে ততক্ষণ সে জান্নাতের বাগানে বিচরণ করতে থাকবে। কিন্তু ভাই, হাম তো ছোঁয়াচে রোগ, তুমি যদি আক্রান্ত হয়ে যাও? ইসলামে সোয়াচে রোগ বলে কিছু নেই ভাই। কোনো কিছুই নিজ থেকে অন্য কিছুকে সংক্রমিত করতে পারে না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার একই কথা বললেন। তখন একজন বেদুইন বলল, হে আল্লাহর রাসূল, উটের যে চর্মরোগ হয় সেটা তো সব উটকেই আক্রান্ত করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তের জন্য থামলেন। এরপর বললেন, তাহলে প্রথম উটটিকে কে আক্রান্ত করেছিল? রোগের কোনো সংক্রমণ নেই ভাই, সফরের কোনো অশুভ আলামত নেই, পেঁচার মধ্যেও কোনো অশুভ আলামত নেই। সকল প্রাণীকেই আল্লাহ সৃষ্টি করেছেন, তার জীবন, মৃত্যু, বিপদ আপদ, জীবিকা সবকিছুকে তিনি নির্দিষ্ট করে দিয়েছেন ভাই। তাহলে ছোঁয়াচে রোগ দেখলে যে আমরা তার থেকে দূরে থাকি, এটা কি ঠিক না ভাই? এটাও ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুষ্ঠরোগী থেকে দূরে থাকো যেভাবে তুমি বাপ থেকে দূরে থাকো। মানে সকল ধরনের রোগ থেকেও আমাদের সতর্ক থাকা উচিত। তবে এটা বিশ্বাস করা যাবে না যে কারো কাছে গেলেই তার রোগ আমাদের মধ্যে হয়ে যাবে। আমার জন্য দোয়া করবে ভাই, আমি যেন দ্রুত সুস্থ হতে পারি। আর তোমরা সবাই সাবধানে থেকো ভাই। ফি আমানিল্লাহ ভাই। এইবার আসি, আল্লাহ তোমাকে দ্রুত সুস্থতা দান করুন। আসসালামু আলাইকুম। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।